আসসালামু আলাইকুম। আমি লাল শাক ভাজি করব। প্রথমে আমি তেলটা গরম হওয়ার পরে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর শুকনো মরিচ দিলে মরিচটা ভাজা হয় না, এই জন্য প্রথম দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলা কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলা বাদামি কালার হয়ে গেলে আমি এর মধ্যে শাকগুলা দিয়ে দিব। ওই যে লাল শাক কুচি আমি দিয়ে দিতেছি পেঁয়াজের মধ্যে। আস্তে আস্তে করে আমি সবগুলা শাক দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে ভাজি করে নিব। রসুন কুচি দিলে শাকটা খেতে ভালো লাগে। এই যে আমার শাক ভাজি হয়ে গেছে, শাক থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি লবণ দিয়ে দিলাম। লবণটা পরে দিলাম, প্রথমে লবণ দিলে শাক থেকে আরও পানি ওঠে। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে যে পানিটা আছে এটা শুকিয়ে নিব। এই তো আমার শাক ভাজি শেষ। আল্লাহ।